পরীক্ষার সময় বইয়ের তলায় ফোন নিয়ে ঘাটা স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বৃত্তের পরিধি। তো চলো আমরা আজকে একটা সেকেন্ডও দেরি না করে স্টার্ট করে দিই আমাদের অঙ্কগুলো। আশা করি তোমরা আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো নিশ্চয়ই দেখেছো এবং সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিখেছো। যদি বই পড়তে না ইচ্ছা করে তাহলে এখানের ভিডিও দেখতে পারো, এখানেও কিন্তু একই রকমভাবে শিখতে পাবে। অবশ্যই শিখবে, টুকবে না। তো চলো আমরা আজকে 14 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করি। 14 নম্বর অঙ্কটা বলেছে দুটি বৃত্তের পরিধি 2:3, তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেন্টিমিটার। আচ্ছা, অন্তর মানে কিন্তু পার্থক্য বোঝায়, বিয়োগ বোঝায় না, ঠিক আছে? অন্তর মানে পার্থক্য বোঝায়। যেমন 2 আর 3 এর অন্তর 1, আবার 3 আর 2 এর অন্তরও 1, ঠিক আছে? আর বলছে যে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বলছে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে। তাহলে দুটো বৃত্ত আছে আমাদের, তাদের পরিধির অনুপাত দিয়েছে 2:3। তা আমরা সেটাকে লিখিনি যে পরিধির অনুপাত 2:3। পরিধির অনুপাত আমাদের দিয়েছে 2:3। আচ্ছা, যেহেতু ব্যাসের অন্তর দিয়ে দিয়েছে, তা আমি কি করি, একটি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই। ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ আর, তবে বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে দেখো, আর প্লাস আমাদের 2 সেন্টিমিটার, তাই তো? ছোট বৃত্ত যদি আর হয় তাহলে বড় বৃত্ত কি হবে, এর থেকে শুধু 2 বেশি, ব্যাস এটাই। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে, দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখতে। তাহলে আমাদের পরিধির অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে অতএব দুটি বৃত্তের পরিধি হবে, দুটি বৃত্তের কি পরিধি হবে দেখো, একটা হবে যে 2πr ও অন্যটি হবে হচ্ছে 2πr + 2, তাই না? একটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর, আর একটা ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে r + 2। তাহলে এই দুটো আমরা অনুপাত বের করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দুটি বৃত্তের পরিধির অনুপাত হবে, দুটি বৃত্তের পরিধির অনুপাত কি হবে দেখো, 2πr বাই হচ্ছে 2πr + 2। ছোট বৃত্ত আমি উপরে লিখলাম কারণ প্রথম অনুপাতটা আমাদের ছোট আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 2πr বাই 2πr + 2, এই দুটো হবে কি 2/3। দেখো 2:3 কে আমি কি করলাম, 2/3 আকারে লিখলাম। তাহলে দেখো 2π আর 2π কাটছে, তাহলে r/r + 2 পড়ে থাকছে, r/r + 2 পড়ে থাকছে, এটা ইকুয়াল টু 2/3। এবার ক্রস গুণ করো, আশা করি জানো ক্রস গুণ, কোনাকাটি গুণ করো। তাহলে 3r ইকুয়াল টু দেখো 2 দিয়ে r গুণ করবে 2r হবে, 2 দিয়ে 2 গুণ করবে যেটা হচ্ছে 4 হবে। এবার 2r টাকে পাশে নিয়ে আসো, 3r - 2r যেটা ইকুয়াল টু হবে 4। তাহলে 3r থেকে 2r বাদ দিলে হবে r, যেটার মান পাবো আমরা হচ্ছে 4। তাহলে আমরা r এর মান পেয়ে গেলাম যেটা হচ্ছে 4। তাহলে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা কি পাবো, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা r ধরেছিলাম, r এর মান আমাদের বেরোলো 4। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 হবে। আর বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে দেখো, জাস্ট r এর থেকে 2 বেশি। দেখো এখানে r + 2, তাহলে 4 এর থেকে জাস্ট 2 বেশি, মানে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরকে লিখতে পারবো যে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে উত্তর লিখবো আমরা, উত্তর হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 ও 6 সেন্টিমিটার। বুঝতে পারলে অঙ্কটা? একদমই কিন্তু ইজি অঙ্কটা ছিল। চলো এবার আমরা নেক্সট যে 15 নম্বর অঙ্কটা আছে সেটা একটু দেখি। 15 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটা। এখানে আমাদের বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো এবং প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। দেখো এই যে অঙ্কটা দিয়েছে, এই আমাদের ছবি,
এই হচ্ছে বৃত্তাকার পাত, এগুলোকে আমরা হচ্ছে কেটে নেবো। এই হচ্ছে 4টে বৃত্তাকার পাত, এই 4টে বৃত্তাকার পাতকে আমরা কি করব, কেটে নেব। তাহলে সর্ববৃহৎ মানে হচ্ছে সবচেয়ে বেশি করে আটতে পারে এরকম ভাবে আমাদের নিতে হবে। তাহলে এর মেন যে আমাদের বিষয়টা সেটা জানতে হবে, সেটা হচ্ছে ভালো করে তুমি যদি দেখো, এটা যদি একটু বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য হয় এবং সেই বাহুদৈর্ঘ্যটাকে যদি আমরা এইখানে নিয়ে যাই, উপরে যদি আমরা নিয়ে যাই, তাহলে ভালো করে তুমি দেখবে যে সেটা দেখো একটা পুরো বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তেরও ব্যাসার্ধ, তাই না? তাহলে বর্গাকার ক্ষেত্রের যে বাহুটা পাবো, সেই বাহুটার অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস। এবং এই যে ব্যাস একটা পাবো, এই বাহু বাই 2, এই বাহু বাই 2 আবার যদি ভাগ করে 2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব একটি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। এবার আমরা কি করব, এই বাহুটা এখান থেকে আগে বের করার চেষ্টা করব। তাহলে আমাদের দিয়েছে কি কি সেটাকে লেখো, যে বর্গাকার পাতের ক্ষেত্রফল, বর্গাকার পাতের ক্ষেত্রফল আমাদের বলেছে 196 বর্গ সেমি, বলেছে। হ্যাঁ, এবার আশা করি তোমরা জানো যে বর্গাকার পাতের ক্ষেত্রফল থেকে বর্গাকার পাতের বাহু কি করে বের করবো। তাহলে এখানে লিখি বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য হচ্ছে √196। আশা করি এগুলো জানো। 196 মানে হচ্ছে 14 গুণ 14, যেটা আমরা হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 14 সেন্টিমিটার। তাহলে হাফ করলে আমরা পাবো হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ, তারও হাফ করলে পাবো হচ্ছে একটি বৃত্তের, আগেরটা হাফ করলে পাবো আমরা হচ্ছে একটি বৃত্তের ব্যাস, এবং তারও হাফ করলে পাবো আমরা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একবারই লিখি যে 4টি বৃত্তের প্রতিটির ব্যাসার্ধ হবে, 4টি বৃত্তের প্রতিটি ব্যাসার্ধ হবে যে আমরা বাহুটাকে কি করব, 4 ভাগে ভাগ করে দেবো। তাহলে 14কে 4 ভাগে ভাগ করে দিলে আমরা একটি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো। কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 7/2, 7/2কে ভাগ করলে 3.5 বা 3.5, 3.5 আমরা লিখবো না, আমরা 7/2কেই আমরা ধরবো। তাহলে 7/2 সেন্টিমিটার আমরা পেলাম হচ্ছে কি একটি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা বৃত্তের পরিধি বের করবো কি করে, তাহলে আমরা লিখছি যে প্রত্যেকটি চাকতি পিতলের কি করেছে, পাত কেটে নিয়েছে, বৃত্তাকার পাত কেটে নিয়েছে। তাহলে লিখছি এখানে বৃত্তাকার পাতের পরিধি হবে, বৃত্তাকার পাতের পরিধি কি হবে দেখো, 2 পাই মানে হচ্ছে 22/7 আর আর মানে হচ্ছে 7/2। আশা করি তোমরা সূত্র জানো, 2 পাই আর, তাই তো? ব্র্যাকেটে লিখে দিচ্ছি 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। 7 দিয়ে 7 কাটো, 2 দিয়ে 2 কাটো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 22 সেন্টিমিটার। তাহলে আমরা যে 22 সেন্টিমিটার পাচ্ছি, এটা হচ্ছে বৃত্তাকার পাতের এক একটার পরিধি। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু ইজি, ঠিক আছে, কোনো চাপ নেই, অঙ্কটা ইজি।